ওয়েলকাম ভিউয়ার্স ইন লার্ন ইজিলি বিডি। এখন যদি বলি আপনাকে এই অঙ্কটি যোগটি 3 সেকেন্ডে করে দেখান তো, তাহলে পারবেন না অনেকে। তার কারণ আপনার দ্রুত করার কোনো স্টেপ জানা নেই। কিন্তু এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে স্টেপ বাই স্টেপ আপনার দ্রুত করতে হয় কিভাবে সেটা জেনে যাবেন। শুধু জেনে গেলেই হবে না, তার পাশাপাশি প্র্যাকটিসও করতে হবে। সেটা আপনার সাথে হোক, সেটা আপনার পরিবারের সাথে হোক, হয়তোবা সেটা রাস্তাঘাটে কোথাও নাম্বার দেখছেন, হয়তোবা মোবাইলে কোথাও নাম্বার দেখছেন, নিজে নিজে যোগ করবেন। সেটা 1 অঙ্কের নাম্বার হোক, 2 অঙ্কের হোক, 3 অঙ্কের হোক, অথবা 4 অঙ্কের হোক, নিজে নিজে প্র্যাকটিস করবেন যাতে দ্রুত করতে পারেন। কিভাবে করতে হয় তাহলে আজকে দেখব। তাহলে চলুন স্টেপ 1 দেখে নেওয়া যাক। স্টেপ 1-এ আমরা সিঙ্গেল ডিজিটের নাম্বার নিয়ে কাজ করব। মানে 1 অঙ্কের সংখ্যাকে যোগ করার চেষ্টা করব যাতে দ্রুত করতে পারি। কোনোভাবেই খাতায় কলমে করবেন না। এটা তো আপনাদের বোঝানোর জন্য খাতায় কলমে করতেছি, কিন্তু আপনারা করবেন সম্পূর্ণ মানসিকভাবে, একদম মনে মনে করবেন, একদম দ্রুত করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে চলুন করে ফেলা যাক। 7 5 কত হয়? 12। এটা নিজে নিজে পারতে হবে। এটা আপনার অঙ্কে গণবেন না, কেউ হাতে গণে 1 2 3 4 5 6 7, তারপর আবার 5 গুনতে যায়। অনেকে গুনতে যায় কি 7 আছে 8 9 10 11 12 এভাবে গুনতে যায়। এভাবে করবেন না, মনে মনে করবেন খুব দ্রুতভাবে। প্রথম হয়তো বা কষ্ট হবে, কিন্তু প্র্যাকটিস করতে থাকুন, অনেক ফাস্ট হয়ে যাবে। অনেক। 5 আর 6 যোগ করেন 11 হবে, 4 আর 9 13 হবে, 8 5 13 হবে। খুব দ্রুত করে ফেলতে পারছি, কারণ আমরা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত বিদায়। এবার ডবল ডিজিটের নাম্বার করতে হবে স্টেপ 2-তে। তাহলে স্টেপ 2-তে ডবল ডিজিটের নাম্বার করতে হলে 47-এর সাথে যদি 7 যোগ করেন তাহলে কি হবে? 7 7 14 হয়। 40-এর সাথে 14 যোগ করলে তাহলে কত হয়? 54। খুব ইজি। 6 6 12। 30-এর সাথে যদি আপনি 12 যোগ করেন তাহলে পাবেন 42। কীভাবে করতেছি? আপনি 36কে এভাবে ভাঙেন, 30 যোগ 6, তাহলে খুব ইজি হয়ে যাবে। তাহলে 6 6 12, যেটা আপনি স্টেপ 1-এ শিখে ফেলছেন সিঙ্গেল ডিজিট যোগ করা, তো সেখান থেকে আমাদের কাজ ইজি হয়ে গেছে। তাহলে 6 6 12, 12-র সাথে যদি 30 যোগ করেন 42 হয়ে যাচ্ছে। ঠিক আছে, কীভাবে? 8 আর 9 হয় 17, 17-র সাথে 60 যোগ করলে আপনার হয় 77। খুবই ইজি। 8 আর 4-এ হয় 12, 12-র সাথে যদি 50 যোগ করেন তাহলে পাবেন 62। ঠিক এভাবে করে স্টেপ 2 আপনারা ক্লিয়ার করবেন। প্রতিদিন মিনিমাম 10টা করে প্র্যাকটিস করবেন। এবার স্টেপ 3 করার পালা। স্টেপ 3 এরকম, দেখুন 4 আর 5-এ হয় 9, তাহলে শূন্যটা বসাই দেন, তাহলে 90 হয়ে যাচ্ছে। তাহলে 20 আর 50 যোগ করলে কত? 70। খুবই ইজি, মাথায় চলে আসতে হবে সঙ্গে সঙ্গে, কাজ করার সাথে সাথেই। আপনাদের এক মুহূর্তের জন্য হাতে করা যাবে না, করের মধ্যে বা দাগ টেনে অনেকে করে, এগুলো করা যাবে না। মাথায় করতে হবে, প্র্যাকটিস করবেন। প্রথমে কষ্ট হবে, সময় লাগবে, কিন্তু পরবর্তী সময় আপনাদের কাজগুলো খুবই ইজি হয়ে যাবে। তা 30 60 কত হবে? 90 হবে। 3 6 9, তারপর আপনার 0 0, 9 আর 3-এ 12, তাহলে 0 বসে যাবে। সেম 120। 7 আর 4-এ কত হয়? 11, লাস্টে শূন্যটা বসে যাবে। তারপর আপনার 8-এর সাথে কত হয়? 15, লাস্টে শূন্যটা বসে যাবে, দুইটাই শূন্য। এরকম করেই আপনারা প্রতিদিন মিনিমাম 10টা করে প্র্যাকটিস করবেন এই স্টেপ 3। এবার স্টেপ 4 দেখব। স্টেপ 4 এমন 2 অঙ্কের সংখ্যা নেবেন যেগুলোর যোগফল অবশ্যই 100-এর নিচে হয়। সেটা প্রয়োজনে আপনার বাসায় কাউকে বলবেন যাতে করে দেয়, অথবা আপনি নিজে নিজে নেবেন যেগুলোর 2টা সংখ্যার অঙ্ক, মানে 2 অঙ্কের সংখ্যা যোগ করলে যেগুলো 100-এর নিচে হয় সেগুলোই করবেন। তাহলে এটা কীভাবে করব আমরা? দেখুন 40 আর 10-এ কত হয়? 50। 7 7 14, তাহলে 50 আর 14 কত হয়? 64। আরও একটু ইজি করি, দেখুন 40 যোগ 7 লেখা যায়, এটাকে আপনি 10 যোগ 7 লিখতে পারেন। ঠিক আছে, তাহলে 40 10 50, 7 7 14, যেটা আপনি ফার্স্ট স্টেপে ক্লিয়ার করছেন, আর এটা থার্ড স্টেপে ক্লিয়ার করছেন। স্টেপ 3-তে এটা ক্লিয়ার করছেন, 7 7 সিঙ্গেল ডিজিট ক্লিয়ার করছেন স্টেপ 1-এ। তাহলে 40 10 50, 7 7 14, তার মানে হয়ে যাচ্ছে 64। খুবই ইজি এবং ক্লিয়ার। এখন এটা দেখবেন, এই দেখেন 40 আর 20-এ কত হয়? 60, 6 6 হয় 12, তাহলে হয়ে যাচ্ছে 72। খুবই ইজি এবং ক্লিয়ার। এটা দেখুন 68 29, খুবই ইজি। 60 20 হয় 80, আর 8 আর 9-এ কত হয়? 70, তাহলে কত হয়ে যাচ্ছে? 97। খুবই ইজিভাবে আমরা ক্লিয়ার করতেছি। এটাও সেম আপনি করবেন 30 যোগ 4, আর এটা হবে 30 যোগ 5, তাহলে হয়ে যাচ্ছে কি 30 30 60, 5 আর 4-এ হয় 9, তাহলে 69। খুবই ইজিলি কমপ্লিট হলো। দেখুন সবগুলোর যোগফল আমাদের 100-এর নিচে। এরকম প্রতিদিন মিনিমাম 5টা হইতে 10টা প্র্যাকটিস করবেন যেগুলোর যোগফল আপনার 100-এর নিচে হয়। হয় আপনি করবেন নিজে নিজে 2টা অঙ্ক নিয়ে যেগুলোর যোগফল 100-এর নিচে, আর নয়তো আপনার বাসার কাউকে দিবেন যাতে করে আপনাকে এভাবে 2 অঙ্কের সংখ্যা দেয়, যাতে আপনি খুব সহজেই 100-এর নিচে মনে মনে করবেন, কোনোভাবে খাতা কলম ইউজ করবেন না। এবার স্টেপ 5 করব। স্টেপ 5-এর ক্ষেত্রে আমাদের কি হবে? যেগুলোর যোগফল 100-এর উপরে সেগুলো করব। স্টেপ 5-এ কি আমরা 100-এর উপরে যোগ যেগুলো বের হবে সেই অঙ্কের সংখ্যা, তাও 2 অঙ্কের সংখ্যা নিয়ে করব। 2 অঙ্কের সংখ্যা যোগ করলে
কি হতে হবে, 100-এর উপরে হতে হবে, ঠিক আছে। তাহলে 60-70 কত হয়, আপনি দেখেন 60 যোগ 8 হয় এটা, আর এটা আপনার 70 যোগ 4 হয়ে যায়। তাহলে 60-70 এটা 3 নাম্বার স্টেপে ক্লিয়ার করছেন, এটা আপনি 1 নাম্বার স্টেপে ক্লিয়ার করছেন। তাহলে 60-70 130, আর এইটার 12-এ কত হয় 12, এইটার 4-এ সরি এইটার 4-এ হয় 12, 60-70 130, তাহলে হয়ে যাচ্ছে 142। খুবই ইজি এবং ক্লিয়ার। এভাবে করে করতে থাকলে খুবই ইজিভাবে হবে। আমরা স্টেপ 6 একটু টাফ যাব, একটু এখানে দেখুন আগে। 50 আর 80 কত হয় 130, 9 আর 4-এ কত হয় 13, তাহলে 130 এবং 13-এ কত হয় 130 এবং 13-এ আপনারা যদি চিন্তা করেন, এটা মানসিকভাবে যদি চিন্তা করেন, আপনারা এসে যাবে 143। আমি এখানে করে দেখাচ্ছি, যেগুলো আপনি মাথার মধ্যে করবেন সেগুলো আমি করে দেখাচ্ছি, যাতে করে আপনাদের কাজ করা খুবই ইজি এবং ক্লিয়ার হয়ে যায়। দেখুন 96 এবং 25 যোগ করলে কি হবে, 96-এর সাথে 4 যোগ করলে 100, তার সাথে আর 21 যোগ করলে 121, এটা হয়ে যাবে। বুঝতে পারেন নাই, তাহলে আপনার মতো করে বুঝাই না। এখানে 20 আছে, মানে 20 যোগ 5 90 প্লাস 6, তাহলে 20 এবং 90 কত হয় 110, কারণ 9 2 হয় 11, শূন্য লাস্টে থাকে, ঠিক আছে। আর 5 আর 6 যেটা ফার্স্ট টাইমে ক্লিয়ার করছি, তাহলে 5 আর 6 করলে কত হয় 11, দেখুন 121 আসছে কিনা, খুবই ইজি না। তাহলে প্রতিদিন এভাবে করে 5টা করবেন মিনিমাম। এবার স্টেপ 6 দেখবো। স্টেপ 6-এর দেখুন 90-এর কাছাকাছি, মনে হয় কোনো বেস নাম্বারের কাছাকাছি কোনো সংখ্যা থাকলে তো সেগুলোকে কিভাবে করতে হয় সেটাই দেখবো আমরা। দেখবেন কোনো জায়গায় দেখি অন্য কিছু কিনতে গেছেন, সেখানে দেখবেন 199 টাকা এটা পাওয়া যাচ্ছে, 299 টাকায় পাওয়া যাচ্ছে, বা 499 টাকা পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় দেখবেন 999 টাকায় পাওয়া যাচ্ছে। সেই সব সংখ্যা কিভাবে 90-এর কাছাকাছি, মানে বেস নাম্বারের কাছাকাছি 90 যুক্ত সংখ্যা বা 90-এর আশেপাশে গুণন্ত কোনো সংখ্যা কিভাবে খুব সহজেই যোগ করবেন সেটা দেখব। এটা কিভাবে করব, প্রথমে যোগ করবেন তারপরে বিয়োগ করে দিবেন। কিভাবে দেখুন, 199-কে আমরা এইভাবে যোগ করতে পারি, 200 বিয়োগ 1, তাহলে 176-এর সাথে 200 যোগ করেন, তারপর 1 বিয়োগ করে দেন, তাহলে কি হয় 176-এর সাথে 376, 1 বিয়োগ করলে 375 হয়ে যায়, খুবই ইজি। তারপরে এটা দেখেন 495-কে আমি 500 বিয়োগ 5 লিখতে পারি, তাহলে 764-র সাথে 500 যোগ করলে 1264, তার থেকে যদি 5 বিয়োগ করে দিই তাহলে 1259 হয়ে যায়, খুবই ইজি এবং ক্লিয়ার। প্রতিদিন প্র্যাকটিস করার খুবই জরুরত আছে। যেমন 291-এর খুব কাছাকাছি বেস নাম্বার কি আছে 300, 300 থেকে যদি আপনি 9 বিয়োগ করেন তাহলে খুব সহজেই আপনি 291 পেয়ে যাবেন। তাই 271-এর সাথে 300 যোগ করলে 571, তার থেকে যদি আপনি 9 বিয়োগ করেন তাহলে আপনি পেয়ে যাবেন 562। এই জিনিসটা দেখুন, ডবল ডিজিট থেকে আপনি সিঙ্গেল ডিজিটটা যদি বিয়োগ করেন, যেটা আপনি স্টেপ 2-তে ক্লিয়ার করছেন, স্টেপ 2-তে অনুসারে আপনি যদি করেন তাহলে খুব সহজেই আপনি পারবেন 562। এখন এটা করব, এটার কাছাকাছি খুবই কাছাকাছি আছে বেস নাম্বার 400, 400 থেকে 11 বিয়োগ করলেই আমরা 389 পেয়ে যাচ্ছি। তাহলে 812-এর সাথে আপনি 400 যোগ করলে 1212, তার থেকে 11 বিয়োগ করলে আপনি পেয়ে যাচ্ছেন 1201। খুবই ইজি এবং ক্লিয়ার। এবার স্টেপ 7 দেখব। স্টেপ 7 খুবই ভাঙ্গা ভাঙ্গা নিয়ম নিয়ে কাজ করতে হবে এবং খুবই ইজিভাবে করতে পারবো। দেখুন 579 আছে, একে এভাবে লিখতে পারি 500 যোগ 70 যোগ 9, ঠিক আছে। আর একে লিখতে পারি 834-কে 800 যোগ 30 যোগ 4, তাহলে খুব সহজ হয়ে যাবে কাজটা। 500 যোগ 800 কত হয় 1300, 1300-এর সাথে 70 আর 30-এ কত হয় 100, তা 1300 আর 100-এ কত হয়ে যায় 1400, 9 আর 4-এ হয় 13, তাহলে 1413 হয়ে যাচ্ছে, খুবই ইজিলি, খুব ইজি না। 500 800 1300, 70 30 100, 1300 100 হয়ে যায় 1400, 9 আর 4-এ হয় 13, তাহলে 1413 লিখে দিতে পারছি। এটা কি করবেন, এটার ক্ষেত্রে দেখেন যেহেতু এটা শত অঙ্কের, এটা ভাঙ্গি, তাহলে 300 যোগ 60 যোগ 7, তাহলে কি হচ্ছে দেখুন 1400-র সাথে 300 যোগ করলে কত হবে 1700, 1700-র সাথে এখানে আপনি এটা করতে পারেন 65-কে 60 যোগ 5, ঠিক আছে। তাই 60 কি হয় 120, এখানে পাইছেন 1400, 1400-কে আপনি এভাবেও লিখতে পারেন 1000 যোগ 400, ঠিক আছে। 1000 যোগ 400, তাহলে 1000টা বাদ থাকুক, 400 300 কত হয় 700, 1700 পেয়ে যাচ্ছেন। 1700-র সাথে 60 কত হয় 120, তাহলে 1700-র সাথে 120 করলে কত হয় 1820, 5 7 12, তাহলে 1832 পেয়ে যাচ্ছেন। মানে 1820-এর সাথে 12 যোগ করলে 1832, খুবই ইজি এবং ক্লিয়ার। এবং এখন আমরা যে ফার্স্টে দেখিয়েছিলাম যে যোগটা 3 সেকেন্ডে করব, কিভাবে করব সেটাই দেখি। এই অঙ্কটাই আপনার প্রথমে ছিল, এটাকে কিভাবে ভেঙে কাজ করবেন সেটাই দেখায়। 700 300 কত হয় 1000, 80 এখানে 30, এটা শূন্য চিন্তা করতে হবে, এটাও শূন্য চিন্তা করতে হবে, 30 80 কত হয় 110, তাহলে 1000 110, তারপরে আপনি এখানে পেয়ে গেছেন কত 7 11, তাহলে কি হচ্ছে 1121 পেয়ে যাচ্ছেন। আমি তো মনে মনে করছি, আপনাকে একটু দেখিয়ে নিই তাও। 700 300 1000, 30 80 কত হয় 110, তার সাথে 7 4 কত হয় 11, ঠিক আছে। 7 4 কত হয় 11, তাহলে খুবই হিসাবে করা যায়।
এক, আপনি দেখেন 2 আর 1 কত হয়, 1 আর 1 কত হয় 2, এখানে 1 আছে বসালাম, এখানে 1 আছে বসাই দিলাম, তাহলে কি হলো 1121 হয়ে গেল। খুবই ইজি এবং ক্লিয়ার। প্রতিদিনই প্র্যাকটিস করতে হবে, যেখানেই দেখেন সেখানে, আর কাজ প্রতিদিনই করতে হবে। যদি প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই আপনি দ্রুতগামীভাবে যোগ করতে সক্ষম হবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান এবং বন্ধুদের শেয়ার করে তাদেরও সহযোগিতা করুন।